এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আগের ক্লাসে দেখবে আমি কারাকোরাম রেঞ্জ এবং লাদাখ এবং জাস্কার এই তিনটে রেঞ্জের ওপর দেবে ক্লাস করিয়েছি। আগের ক্লাসগুলো না দেখে থাকলে আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ক্লাসগুলো অবশ্যই দেখবে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তার উপরে বেস করে এমসিকিউ। আর সেভাবে এমসিকিউ আনিনি, দেখো আমি পুরো যেভাবে প্রশ্ন আসতে পারে মিসেলেনিয়াসের জন্য তার উপর কিন্তু বেস করে নিয়ে এসেছি। এখানে স্টেটমেন্ট বেস প্রশ্ন নিয়ে এসেছি, সেগুলো তোমাদের পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন, দেখো কারাকোরাম রেঞ্জ হলো ট্রান্স হিমালয়ানের দীর্ঘতম একটা পর্বতমালা, লংগেস্ট রেঞ্জ। ঠিক আছে, দেখো একে বলা হয় ব্যাকবোন অফ এশিয়া। আর যে কারাকোরাম রেঞ্জ হলো, এর প্রাচীন নাম হচ্ছে কৃষ্ণাগিরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বলো এর সঠিক অ্যান্সার কি হবে? দেখো এগুলোর নাম্বারগুলো দিতে একটু গন্ডগোল হয়ে গেছে, তোমরা ম্যানেজ করে নিও, ঠিক আছে। তাহলে দেখো কারাকোরাম রেঞ্জ হলো ট্রান্স হিমালয়ের দীর্ঘতম বা লংগেস্ট পর্বতমালা, ব্যাকবোন অফ এশিয়া, এবং কারাকোরাম হলো, কারাকোরামের প্রাচীন নাম কি না কৃষ্ণাগিরি। তাহলে মনে রাখবে অপশন সি কারেক্ট, মানে তিনটে এখানে কারেক্ট। ঠিক আছে, তিনটেই কারেক্ট। কারাকোরামকে ট্রান্স হিমালয়ের দীর্ঘতম পর্বতমালা এটা কারাকোরাম। ট্রান্স হিমালয়ের মধ্যে তিনটে পড়ে, আমি কিন্তু বলেছি কারাকোরাম, লাদাখ আর জাস্কার। তার মধ্যে কারাকোরাম রেঞ্জটা হচ্ছে দীর্ঘতম বা লংগেস্ট। ব্যাকবোন অফ এশিয়া বলা হয় এবং কৃষ্ণগিরি এর প্রাচীন নাম কৃষ্ণগিরি। ঠিক আছে, তাহলে তিনটে এখানে সঠিক অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখো, কেটু কারাকোরাম রেঞ্জে অবস্থিত। কেটুকে বলা হয় গর্ডিন অস্টিন নামেও ডাকা হয়। আর কেটু বর্তমানে কোথায় অবস্থিত বলছে? ভারতের লাদাখে। তাহলে 1 2 3, বলো কোনটা ঠিক? তাহলে কেটু কারাকোরাম রেঞ্জে লোকেটেড, অবশ্যই এটা সঠিক। কেটুকে বলা হয় গর্ডিন অস্টিন, অবশ্যই কারেক্ট। কেটু লাদাখে অবস্থিত না, এটা ভুল। কোথায় অবস্থিত? কারাকোরাম, কারাকোরাম, লাদাখ আর জাস্কার। তাহলে কারাকোরামের মধ্যে লোকেটেড, এখানে তো বলেই দিচ্ছে কারাকোরাম, তাহলে লাদাখ অ্যান্সার করে হবে, তাহলে লাদাখ হবে না। ঠিক আছে, তাহলে অপশন কিন্তু 3টা ভুল হবে, মানে 3টে ভুল হবে, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, শুধুমাত্র অপশন এ কারেক্ট। দেখো এইভাবে তোমরা অপশন দিয়েও তোমরা সঠিক অ্যান্সারে পৌঁছাতে পারবে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, দেখো পামির নটকে বলা হয় রূপ অফ দি ওয়ার্ল্ড। এটা প্রথম, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। ঠিক আছে, এটি বিশ্বের সর্বোচ্চ মালভূমি অর্থাৎ হাইয়েস্ট প্লেটু হিসেবে পরিচিত। দেখো কারাকোরাম রেঞ্জ হলো পামির নটের সঙ্গে মিলিত হওয়া পর্বতমালাগুলির একটি। দেখো তিনটে এখানে দেওয়া আছে। পামির নটকে বলা হয় রূপ অফ দি ওয়ার্ল্ড, কি হবে বলো? পামির নটকে অবশ্যই রূপ অফ দি ওয়ার্ল্ড বলা হয়, সঠিক। এটি বিশ্বের সর্বোচ্চ মানে হাইয়েস্ট প্লেটু নামে পরিচিত, অবশ্যই কারেক্ট। এবং কারাকোরাম রেঞ্জ হচ্ছে পামির নটের সঙ্গে মিলিত হওয়ায় পর্বতমালাগুলির একটি বলছে, বলো কি হবে তিনেরটা? অবশ্যই কারাকোরাম রেঞ্জ পামির নটের সঙ্গে মিলিত, আমি পড়িয়েছিলাম, তোমরা দেখবে ক্লাসগুলো তাহলে বুঝতে পারবে। মানে এখানে আমি অতটা ডিটেলস আনিনি, কিন্তু আমি পুরোটা পড়িয়েছি, তোমরা দেখবে। কারাকোরাম হলো দেখবে পামির নটের সঙ্গে মিলিত হওয়া পর্বতমালাগুলির একটি, এটা অবশ্যই কারেক্ট। তাহলে এখানে অপশন সি কারেক্ট হবে, 1 2 3 তিনটেই কারেক্ট। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, সিয়াচিন গ্লেসিয়ার বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র, যেটা হাইয়েস্ট ব্যাটেলফিল্ড হিসেবে পরিচিত। 1 নম্বর প্রশ্ন বলবে তোমরা, ঠিক আছে। দেখো নুব্রা রিভার উৎপত্তি হচ্ছে সিয়াচিন গ্লেসিয়ার থেকে। নুব্রা রিভার হলো ইন্দাস রিভারের প্রত্যক্ষ উপনদী। তাহলে দেখো তোমরা আশা করছি সবাই জানো যে সিয়াচিন গ্লেসিয়ার বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র, এটা তো ব্যাটেলফিল্ড, এটা তোমরা তো সবাই জানো। নুব্রা নুব্রা রিভারের উৎপত্তি সিয়াচিন গ্লেসিয়ার থেকে, অবশ্যই কারেক্ট। কিন্তু নুব্রা রিভার হলো ইন্দাস রিভারের প্রত্যক্ষ উপনদী, ইন্দাসের উপনদী না, ইন্দাসে নয়, সিওক, এটা একটু মনে রাখবে। সিওক যে রিভার তার উপনদী হচ্ছে নুব্রা। তাহলে কিন্তু তিনেরটা ভুল, তাহলে এটাও ভুল, এটাও ভুল, তাহলে একটা ঠিক হবে না, 1 আর 2 দুটোই ঠিক হবে, তাহলে অপশন এ কারেক্ট হবে। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন দেখো, সাল্ট্রো রেঞ্জ হলো কারাকোরাম রেঞ্জের একটি অংশ। সাল্ট্রো রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সাল্ট্রো কাংরি, এবং দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সিয়া কাংরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা K12 নামে যেটা পরিচিত। তাহলে দেখো তিনটে অপশন, বলো কোনটা কারেক্ট? দেখো তাহলে সাল্ট্রো রেঞ্জ হলো কারাকোরাম রেঞ্জের একটি অংশ, অবশ্যই কারেক্ট। সাল্ট্রো রেঞ্জের সর্বশৃঙ্গ সাল্ট্রো কাংরি, অবশ্যই কারেক্ট। আর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সিয়া কাংরি, যেটা K12 নামে পরিচিত, এটাও কারেক্ট। তাহলে এখানে অপশন সি কারেক্ট হবে, মানে তিনটেই কারেক্ট, 1 2 3 তিনটেই কারেক্ট হবে এখানে। ঠিক আছে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, ট্রান্স হিমালয়ের দীর্ঘতম পর্বতমালা কোনটি? ট্রান্স হিমালয়ের মধ্যে তিনটে আছে, কারাকোরাম, লাদাখ আর জাস্কার।
তাহলে সব থেকে দীর্ঘতম বললে একটু আগে তোমাদেরকে বললাম স্টেটমেন্ট বেস প্রশ্নতে কারাকোরাম রেঞ্জ হবে অপশন সি কারেক্ট, তাই তো? এটা কারেক্ট অ্যান্সার। দেখো 7 নম্বর প্রশ্ন দেখো, ব্যাকবোন অফ এশিয়া নামে পরিচিত কোন পর্বতমালা? হিমালয়, কারাকোরাম রেঞ্জ, আরাবল্লী না বিন্ধ্য? তাহলে আরাবল্লী বিন্ধ্য তো এখনো পড়াই নাই, তাহলে হিমালয়ের না কারাকোরাম? তাহলে অবশ্যই বি হবে, কারাকোরাম রেঞ্জ হবে। ব্যাকবোন অফ এশিয়া বলা হয় কারাকোরাম রেঞ্জকে। একটু আগে তোমাদেরকে বললাম। কারাকোরাম রেঞ্জের সর্বোচ্চ সিংহের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নের স্টার মার্ক দিয়ে রাখো। কারাকোরাম রেঞ্জের সর্বোচ্চ সিংহের নাম কি? দেখো, কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, কেটু না কামেট? তাহলে অবশ্যই অপশন সি কারেক্ট হবে, তাই তো? কেটু। কারাকোরাম রেঞ্জের মধ্যে আছে কেটু, যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে আছে, তোমরা আশা করছি সবাই জানো। ভারতের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র অর্থাৎ হাইয়েস্ট ব্যাটেলফিল্ড কোনটি? দেখো, 3টে অপশন আছে, গঙ্গোত্রী গ্লেসিয়ার, বাল্ট্রো গ্লেসিয়ার, সিয়াচিন গ্লেসিয়ার না হিসপার গ্লেসিয়ার? তাহলে অপশন সি কারেক্ট, সিয়াচিন গ্লেসিয়ার। আশা করছি এটাও তোমরা সবাই জানো। 10 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ইম্পর্টেন্ট, নুব্রা রিভার কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? বাল্ট্রো গ্লেসিয়ার, তারপর হচ্ছে ফেডচেনকো গ্লেসিয়ার, সিয়াচিন গ্লেসিয়ার না হিসপার গ্লেসিয়ার? তাহলে মনে রাখো অপশন সি কারেক্ট হবে, সিয়াচিন গ্লেসিয়ার থেকেই নুব্রা রিভার উৎপত্তি হয়েছে। নেক্সট প্রশ্নতে চলে এসো। কারেওয়াজ হলো ফ্লোভিও ল্যাকাস্ট্রিন প্লেন। কারেওয়াজ সৃষ্টি হয়েছিল দেখো প্রাচীন হ্রদের তলদেশে জমে থাকা পলি থেকে, না কারেওয়াজ মূলত ডেকান প্ল্যাটোতে দেখতে পাওয়া যায়? তাহলে দেখো 3টে অপশন এখানে আছে, বলো কোনটা ঠিক। তাহলে কারেওয়াজ হলো ফ্লোভিও ল্যাকাস্ট্রিন প্লেনে, অবশ্যই এটা কারেক্ট। কারেওয়াজ সৃষ্টি হয়েছিল প্রাচীন হ্রদের তলদেশে জমে থাকা পলি থেকে, এটাও কারেক্ট। কিন্তু কারেওয়াজ ডেকান প্ল্যাটো দেখতে পাওয়া যায় না, এটা তো বলিনি আমি। এটা কাশ্মীর অঞ্চলে দেখতে পাওয়া যায়, এটা আমরা এক ক্লাসে পড়েছি, দেখবে। তাহলে 3এরটা ভুল হবে, এখানেও ভুল, এখানেও দেখো 1 আর 2 কারেক্ট, মানে অপশন এ কারেক্ট। কাশ্মীর ভ্যালি এক সময় একটা বিশাল হ্রদের নিচে ছিল, প্রথম অপশন এটা। 2 নম্বর হচ্ছে বারামুলা যে জর্জ বা গ্রিক হাত তৈরি হওয়ার পর হ্রদে যে জল সেটা বলছে বেরিয়ে যায়, 2 নম্বর অপশন। আর 3 নম্বর হচ্ছে এর পর জমে থাকা পলি কারওয়াস নামে পরিচিত হয়। তাহলে অবশ্যই কাশ্মীর ভ্যালি একসময় হ্রদের নিচে ছিল, বারামুলা জর্জ থেকে হ্রদের জল বেরিয়ে যায়, তারপর পড়ে থাকা যে জমি সেটাকে কারেওয়াজ বলা হয়, যেটা কি চাষের জন্য বিখ্যাত? কেশর চাষের জন্য বিখ্যাত, তোমরা আশা করি জানো। তাহলে অপশন সি কারেক্ট, অর্থাৎ 3টে কারেক্ট হবে 2 নম্বর প্রশ্নের। 3 নম্বর প্রশ্ন দেখো, বারামুলা জর্জ দিয়ে বলছে ঝেলাম রিভার প্রবাহিত হয়। এই জর্জ প্রাচীন কাশ্মীর লেকের জল নিষ্কাশন করেছিল। 3 নম্বর অপশন দেখো, বারামুলা জর্জ বা গ্রিকহাত হিমাচল প্রদেশে অবস্থিত বলছে। তাহলে দেখো বারামুলা জর্জ দিয়ে ঝেলাম রিভার প্রবাহিত হয়, অবশ্যই কারেক্ট। জর্জ প্রাচীন কাশ্মীর লেকের জল নিষ্কাশন করেছিল, অবশ্যই কারেক্ট, তোমাদের একটু আগে বললাম। কিন্তু বারামুলা জর্জ বলছে হিমাচল প্রদেশে লোকেটেড, অবশ্যই তোমরা এটা কমেন্ট করে দেবে এটা কার ভুল। এটা দেখবে আমি লাদাখ এবং জাস্কার যে ক্লাসটা পড়িয়েছি ওখানে দেখবে আমি পড়েছিলাম বারামুলা জর্জ সম্পর্কে, অবশ্যই তোমরা ক্লাসটা দেখে এখানে কমেন্ট করে আমাকে জানাবে এটা হিমাচল প্রদেশে লোকেটেড নয়। তাহলে দেখো 1 আর 2 কারেক্ট, তাহলে 1 আর 2 কারেক্ট, 3এরটা ভুল, 3এরটা ভুল, 3এরটা ভুল, তাহলে 1 আর 2 হবে কারেক্ট, অপশন এ কারেক্ট 3এরটা। 4 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ইম্পর্টেন্ট এটা, দুনস এবং কারেওয়াস উভয়ই হলো ফ্লোভিও ল্যাকাস্ট্রিন প্লেন। দুনস গঠিত হয় দেখো মিডিল হিমালয় এবং সিবালিকের মধ্যে, কারেওয়াস গঠিত হয় গ্রেট হিমালয় এবং পীর পাঞ্জালের মধ্যে। প্রত্যেকটা পয়েন্ট দেখো আমি পড়িয়েছি, সেখান থেকেই নিয়ে এসেছি, প্রত্যেকটা পয়েন্ট আমি পড়িয়েছি, দেখবো আমার ক্লাসগুলো দেখবে। তাহলে দেখো প্রথমটাও কারেক্ট, দুনস গঠিত হয় মিডিল হিমালয় এবং সিবালিকের মধ্যে, এটাও কারেক্ট। আর যে কারেওয়াস এটাও দেখো গ্রেট হিমালয় এবং পীর পাঞ্জালের মধ্যে গঠিত, এটাও কারেক্ট। তা 3টেই কারেক্ট, অপশন সি কারেক্ট, 1 2 3 3টেই কারেক্ট হবে। 5 নম্বর প্রশ্ন দেখো, হিমাচল প্রদেশে এগুলিকে বলা হয় দুনস নামে পরিচিত, দার্জিলিংয়ে বলা হয় দুয়ার্স নামে পরিচিত, আর উত্তরাখণ্ডে এগুলো বলা হয় দুয়ার্স নামে পরিচিত, বলো কোনটা কারেক্ট। তাহলে দেখো হিমাচল প্রদেশে এগুলিকে বলা হয় দুনস, অবশ্যই কারেক্ট। দার্জিলিংয়ে বলা হয় দুয়ার্স, অবশ্যই কারেক্ট। উত্তরাখণ্ডে এগুলোকে দুয়ার্স বলা হয় না, দার্জিলিং অঞ্চলে দুয়ার্স বলা হয়, উত্তরাখণ্ডে এগুলোকে দুয়ার্স বলা হয় না, তোমরা বলবে কি বলা হয়। অপশন সিটা কিন্তু এখানে ভুল, তাহলে 1 আর 2 কারেক্ট হবে, অপশন এ কারেক্ট, অপশন এ কারেক্ট। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এন্ডোজেনিক ফোর্সেস বারামুলা যে জর্জ গঠনে ভূমিকা রেখেছে।
বারামুলা জর্জ তৈরির ফলে কারেওয়াস সৃষ্টি হয়। কারেওয়াস আগ্নেয়গিরি লাভা দ্বারা গঠিত। কারেওয়াস আগ্নেয়গিরি লাভা দ্বারা গঠিত, এটা শুনেই বুঝতে পারছো না, এটা ভুল হবে তাহলে। বারামুলা জর্জ তৈরির ফলে কারেওয়াস হয়েছে অবশ্যই। আর এন্ডোজেনিক ফোর্সের ফলে বারামুলা জর্জ গঠনে একটা ভূমিকা রেখেছে। তাহলে দেখো এখানে দেখো, তাহলে প্রথম দুটো অপশন কারেক্ট হবে, কিন্তু কারেওয়াস আগ্নেয়গিরি লাভা দ্বারা গঠিত না। লাভা দ্বারা গঠিত কেন হবে? বারবার বলছি, পলি গঠিত ফলে সৃষ্টি হচ্ছে পলি। তাহলে 3 নম্বর অপশনটা তো ভুল হবে, তাহলে এটাও ঠিক, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। অপশন এ কারেক্ট, 1 আর 2 কারেক্ট। ঠিক আছে, নেক্সট 7 নম্বর দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্লোভিয় অর্থ হচ্ছে দেখো নদী সম্পর্কিত, ল্যাকাস্ট্রিন অর্থ দেখো হচ্ছে হ্রদ সম্পর্কিত, আর ফ্লোভিও ল্যাকাস্ট্রিন প্লেন্স কথার অর্থ দেখো নদী এবং হ্রদের পলি দ্বারা গঠিত হয়। তাহলে ফ্লোভিও ল্যাকাস্ট্রিন প্লেন কি দ্বারা গঠিত? নদী এবং হ্রদের পলি দ্বারা গঠিত। তাহলে দেখো 3টে অপশন, আশা করছি তোমরা বুঝতে পারছো, এগুলো আমি সব দিকে পড়িয়েছি। তাহলে এক একটা সঠিক। ফ্লোভিও কথার অর্থ নদী, নদী সম্পর্কিত, ঠিক আছে। ল্যাকাস্ট্রিন অর্থ হচ্ছে দেখো হ্রদ সম্পর্কিত, এটাও কারেক্ট। একসঙ্গে বলা হয় নদী এবং হ্রদের পলি দ্বারা গঠিত ফ্লোভিও ল্যাকাস্ট্রিন প্লেন, তাহলে 3এরটাও কারেক্ট। তাহলে অপশন সি কারেক্ট হবে, 3টে অপশনই কারেক্ট এখানে। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কারেওয়া শুধুমাত্র কাশ্মীর ভ্যালিতেই পাওয়া যায় বলছে। 2 নম্বর দেখো, দুয়ার্স সিকিম এবং দার্জিলিংয়ে পাওয়া যায়। দুনস মিডিল হিমালয় এবং শিবালিকের মধ্যে অবস্থিত। তাহলে বলো, কারেওয়া শুধুমাত্র হিমালয়ান ভ্যালিতে দেখা যায়? অবশ্যই 8টা কারেক্ট, হিমালয়ান ভ্যালিতে দেখা যায়, আমি পড়েছি তোমাদেরকে। দুয়ার্স, দু না দুয়ার্স, দুয়ার্স দেখো দার্জিলিং আমি পড়েছিলাম, দার্জিলিং সিকিম এগুলোকে বলা হয় দুয়ার্স বলা হয়, তাহলে এটাও কারেক্ট। আর দুনস মিডিল হিমালয় এবং শিবালিক যে অঞ্চলটা, ওখানে দুনস লোকেটেড, তাহলে অবশ্যই 3টেই কারেক্ট হবে, এটাও কারেক্ট। তাহলে অপশন সি হবে, 1 2 3 3টেই কারেক্ট। আশা করছি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝতে পারো আগের ক্লাসগুলো দেখবে, আমি ওখানে পড়িয়েছি যে কারেওয়াস কাশ্মীর ভ্যালিতে পাওয়া যায়, দুনস কোনটাকে বলি আমরা, দুয়ার্স কোনটাকে বলি, ঠিক আছে। দুয়ার্স সিকিম এবং দার্জিলিংয়ে পাওয়া যায়, দেখতে পাবে। আর দুনস হচ্ছে মিডিল হিমালয় এবং শিবালিকের মধ্যে পাবে, তাহলে আমি পুরোটাই পড়িয়েছি। এখানে ধরো আমি এমসিকিউ নিয়ে এসেছি, কিন্তু আমি আগে পড়েছি, তোমরা দেখবে। 9 নম্বর প্রশ্ন দেখো, কারেওয়াস একটি ডিপোজিশনাল ল্যান্ডফর্ম বলছে, বলবে তোমরা সঠিক কিনা। কারেওয়াস নদীর পলি দ্বারা গঠিত, কারেওয়াস হ্রদের পলির সঙ্গে সম্পর্কিত। তাহলে অবশ্যই দেখো কারেওয়াস একটা ডিপোজিশনাল ল্যান্ডফর্ম, কারেক্ট, নদীর পলি সঞ্চয়ের ফলে হয়েছে। কারেওয়াস নদীর পলি দ্বারা গঠিত, এটাও কারেক্ট। আর কারেওয়াস হ্রদের পলির সঙ্গে সম্পর্কিত, অবশ্যই এটাও কারেক্ট। তাহলে অপশন সি 3টেই কারেক্ট হবে এখানেও, খুবই সহজ প্রশ্ন। নেক্সট দেখো 10 নম্বর, দুনস এবং দুয়ার্স একই ধরনের বলছে ভূমিরূপ, বলবে সঠিক কি নয়। কেবলমাত্র বিভিন্ন অঞ্চলের নামের পার্থক্য রয়েছে, আর দুয়ার্স শব্দটি উত্তরাখণ্ডে ব্যবহৃত হয় বলছে। তাহলে দেখো দুনস আর দুয়ার্স একই ভূমিরূপ, হ্যাঁ অবশ্যই কারেক্ট। কেবলমাত্র নামের পার্থক্য রয়েছে, হ্যাঁ নামের পার্থক্যই রয়েছে, বাকি জিনিসটা একই, তাই তো। দুয়ার্স উত্তরাখণ্ডে বলা হয়, এখনই বললাম দুয়ার্স। এখানে দেখো দুয়ার্স যেটা, দেখো সিকিম এবং দার্জিলিংয়ে পাওয়া যায়। তাহলে দেখো এখানে হচ্ছে দুয়ার্স বলছে উত্তরাখণ্ড, তাহলে এটা ভুল হবে, তাই তো। দার্জিলিং এবং যদি সিকিম বলে তাহলে এটা কারেক্ট হবে, দুয়ার্সটা। দুয়ার্স উত্তরাখণ্ডে নয়, উত্তরাখণ্ডে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা, এগুলো আমি পড়েছি দেখো সবই। তাহলে 1 আর 2 কারেক্ট, তাহলে অপশন এ কারেক্ট, 1 আর 2 কারেক্ট হবে। নেক্সট দেখো, কারেওয়াস কি ধরনের ভূমিরূপ, কি ধরনের সমভূমি আর কি, বলো দেখি। অ্যালুভিয়াল প্লেন, ফ্লোভিও ল্যাকাস্ট্রিন প্লেন, লাভা প্লেটু, না লোসেস প্লেন? তাহলে অবশ্যই কোনটা কারেক্ট হবে? অপশন বি কারেক্ট হবে, তাই তো। ফ্লোভিও ল্যাকাস্ট্রিন প্লেন অনেকবার বললাম, নদী এবং হ্রদের পলি দ্বারা গঠিত। কারেওয়াস কোথায় পাওয়া যায়? পাঞ্জাব, কাশ্মীর ভ্যালি, রাজস্থান, আসাম? তাহলে এখনই বললাম কাশ্মীর ভ্যালিতে পাওয়া যায়, অপশন বি কারেক্ট। খুবই ইজি প্রশ্ন, তাই তো। দেখো কারেওয়াস গঠনে কোন জর্জ গুরুত্ব ভূমিকা পালন করে থাকে? অনেকবার বললাম, নাথুলা, বারামুলা জর্জ, জজিলা, না রোটাং পাস? তাহলে অপশন বি কারেক্ট হবে, তাই তো। বারামুলা জর্জ একটা গুরুত্ব ভূমিকা পালন করে থাকে। দেখো কত সহজ সহজ প্রশ্নগুলো দেখো। কারেওয়াস এর পলি কোথা থেকে এসেছে? গ্লেসিয়ার, উইন্ড, রিভার, না ভলকানো থেকে? তাহলে অবশ্যই রিভার থেকে এসেছে, আমি অনেকবার বললাম। তাহলে 14 সি কারেক্ট, তাই তো। নেক্সট দেখো
দুনস গঠিত হয়েছে কোন দুটি পর্বতমালার মাঝে? অনেকবার বলেছি, বলো দেখি এটা। কারাকোরাম লাদাখ, গ্রেট হিমালয়ান পীর পাঞ্জালের মধ্যে, মিডিল হিমালয় এবং সিবালিকের মধ্যে, না আরাবল্লী বিন্ধ্যের মধ্যে? তাহলে দেখবে এটা আমি অনেকবারই বললাম, অপশন সি কারেক্ট হবে, তাই তো? মিডিল হিমালয় এবং সিবালিকের মধ্যে একটু আগেই দেখলাম, অপশন সি কারেক্ট। মিডিল হিমালয় এবং সিবালিকের মধ্যে আমরা দেখতে পাই দুনস। নেক্সট দেখো, হিমাচল প্রদেশে এই সমভূমিকে কি বলা হয়? তাহলে হিমাচল প্রদেশে কি বলা হয় বলো? দুয়ার্স, কারেওয়াজ, দুনস, না ভাবর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা। তাহলে কি বলা হয়? দুনস বলা হয়। তাহলে হিমাচল প্রদেশে কি বলা হয় যদি বলে, তাহলে দুনস হবে। ঠিক আছে, ডুয়ার্স কোথায় বলা হয় বললাম? সিকিম এবং দার্জিলিং এ। দুনস হিমাচল প্রদেশে বলা হয় দুনস, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো, দার্জিলিং এ দুনসকে কি বলা হয়? কারেওয়াস, ভাবর, ডুয়ার্স, না খাদার? তাহলে বলো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দার্জিলিং এ যে দুনস, দার্জিলিং এ কি বলা হয়? দুনস বলি দার্জিলিং এ? না, দার্জিলিং আমরা কি বলি? এখনই বললাম ডুয়ার্স বলি। দার্জিলিং এবং সিকিমে একই নাম, কিন্তু নামে শুধু পার্থক্য। জিনিসটা একই, কিন্তু নামের পার্থক্য। দার্জিলিং এ দুনসকে আমরা বলি দুয়ার। ফ্লোভিও ল্যাকাস্টিন শব্দের ল্যাকাস্টিন কথার অর্থ কি? একটু আগে তোমাদেরকে বললাম, বলো দেখি। ডেজার্ট, লেক, গ্লেসিয়ার, না ফরেস্ট? তাহলে ফরেস্ট তো হবে না, লেক হবে অবশ্যই। এখনই একটু আগে বললাম তোমাদেরকে, অপশন বি কারেক্ট, তাই তো? কারেওয়াসের সৃষ্টি কোন শক্তি পরোক্ষভাবে সম্ভব হয়েছিল? এ কারেওয়াস সৃষ্টি কোন শক্তির পরোক্ষ প্রভাবে আর কি সম্ভব হয়েছিল বলছে? এক্সোজেনিক ফোর্সেস, এন্ডোজেনিক ফোর্সেস, সোলার এনার্জি, না উইন্ড অ্যাকশন? উইন্ড অ্যাকশন হবে না, সোলার এনার্জি হবে না, এক্সোজেনিক না এন্ডোজেনিক বলো? দেখবো আমি এটাও পড়েছি, এন্ডোজেনিক যে ফোর্সেস তার জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে। এন্ডোজেনিক ফোর্সেস জন্য, অপশন বি কারেক্ট। 20 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন দেখো, দুনস এবং ডুয়ার্স এর মধ্যে প্রধান পার্থক্য কি বলো? গঠনের প্রক্রিয়া বিভিন্ন, অবস্থান ভিন্ন কিন্তু গঠনটা একই, একটির উৎপত্তি নদী থেকে, অন্যটি হ্রদ থেকে, না দুটি ভিন্ন ধরনের ভূমিরূপ? তাহলে দুটি ভিন্ন ধরনের ভূমিরূপ নয়, আমি বারবার বলছি একই ধরনের ভূমিরূপ, নামটা শুধু পার্থক্য। একটা নদী থেকে একটা হ্রদ থেকে এরকমটাও নয়। প্রক্রিয়ার বিভিন্ন প্রক্রিয়া, গঠনটা বলছে, গঠনের প্রক্রিয়াটা বলছে ভিন্ন, না গঠনের প্রক্রিয়া ভিন্ন নয়, গঠনটা একই কিন্তু অবস্থানটা ভিন্ন। এটা হবে অপশন বি কারেক্ট। তাহলে দেখো, আজকে এই পর্যন্তই ছিল আমাদের ক্লাস। কিছু কিছু প্রশ্ন নিয়ে আমি তোমাদেরকে ডিসকাস করলাম। অবশ্যই আমি এর নেক্সট ক্লাস তোমাদেরকে আপলোড করব। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। এ ধরনের ক্লাস আমি দিতে থাকবো। দেখা হবে নেক্সট ক্লাসে।